মধ্যমগ্রাম চৌমাথার কাছে একেবারে বেস্ট একটা কমপ্লেক্স নবিতা। আপনাদেরকে আজকে এই নবিতাতে দেখাবো 2.5 বিএইচকে একটা ফ্ল্যাট, যেটা পাবেন ফুল ফার্নিশড, কার পার্কিং সমেত। এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু অল অ্যামিনিটিস ফ্যাসিলিটি এখানে আপনারা পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা স্কিপ না করে, আর যারা প্রপার্টি প্ল্যাটফর্মে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ফার্স্ট আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই। এই যে লোকেশনটা আছে এটা কিন্তু একেবারে লোকাল মার্কেট, মানে আপনারা এখান থেকে জাস্ট ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে টোটাল সবজি মার্কেট থেকে শুরু করে সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাট থেকে 50 মিটার ডিস্টেন্সে, মানে এইরকম লোকেশনে কিন্তু আপনারা পাচ্ছেন মধ্যমগ্রাম থানা, মধ্যমগ্রাম হসপিটাল আছে এখানে একটা ছোট। আর এখান থেকে 100 ফুট সোজা চলে গেলে কিন্তু পাচ্ছেন মধ্যমগ্রাম যে চৌমাথা আছে, চৌমাথা। এই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে জাস্ট এখানে বাইরে বেরিয়ে আপনারা 10 টাকায় টোটো ভাড়া দিয়ে কিন্তু স্টেশন পৌঁছাতে পারবেন। এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 6 কিলোমিটারের মতো। অল ফ্যাসিলিটি কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। লোকালিটি খুবই সুন্দর। তো যারা মধ্যমগ্রাম এরিয়াতে একটা ভালো কমপ্লেক্সের মধ্যে ভালো ফ্ল্যাট খুঁজছেন তারা কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে পারেন। আর এটা কিন্তু একটা G+12 একটা বিল্ডিং আছে। আপনাদেরকে 7 ফ্লোর একটা ফ্ল্যাট দেখাবো, যেটা ফুল ফার্নিশড আছে। অনার এখানে থাকে না, অনার থাকে ত্রিপুরাতে। তো একদম আনইউজড একটা ফ্ল্যাট আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন ভিতর থেকে ভিডিওটা দেখায়। আমার দেখা একমাত্র ফ্ল্যাট যেখানে কিনা এরকম একটা বিল্ডিং আছে যেটা টোটালটাই পার্কিং, একদম G+7 এটা আছে। আর এটা টোটালটাই হচ্ছে কার পার্কিং এর। এবার আপনাদেরকে জাস্ট ফ্ল্যাটের প্লেগ্রাউন্ডটা দেখাই একবার। খুবই সুন্দর একটা ফ্ল্যাট কমপ্লেক্সের মধ্যে আছে। এখানে কিন্তু সব রকম পুজো হয়, দুর্গাপুজোও কিন্তু এখানে ভিতরে হয়। আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ডটা আছে, যেটা অনেকটাই বড়। আর আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে এই বিল্ডিং এ আছে, 7 ফ্লোরে। এটা হচ্ছে G+12 একটা বিল্ডিং আছে। দেখুন এখানে অলরেডি মানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলে। এখানে কিছু দোলনা আছে। টোটালটা মানে কি বলবো, গোছানো একটা ফ্ল্যাট। এই বিল্ডিং আপনাদেরকে দেখাবো G+7 এ। এই বিল্ডিংটা হচ্ছে G+12 আছে। এখানে দেখুন বসার জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে সবাই এসে বসবে। এখানে বাচ্চারা খেলাধুলা করবে, তাদের গার্জিয়ানরা এখানে বসবে, বা সবাই এসে বসে গল্প করলো, তার জন্য এটা রাখা ছিল। এখানে কিন্তু আপনারা অল অ্যামিনিটিস পাবেন, যেমন সুইমিং পুল থেকে শুরু করে জিম, সবকিছুই এখানে আছে। এইটা হচ্ছে সুইমিং পুলটা, জাস্ট ক্লিন করা হচ্ছে সুইমিং পুলটা। এই হচ্ছে সুইমিং পুল এরিয়াটা। এটা মিডিলে দেখুন একটা সেপারেশন করা আছে, এই পজিশনটা। ওই পাশটা বড়দের জন্য আর এই দিকটা হচ্ছে বাচ্চাদের জন্য। এই হচ্ছে সুইমিং পুলটা। এখানে কিন্তু আপনারা কমিউনিটি হলও পাচ্ছেন। এই দিকটা হচ্ছে কমিউনিটি হলটা আছে। 100 সিটের একটা কমিউনিটি হল আছে, যেটা আপনারা বাড়িতে অনুষ্ঠান করার জন্য ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কমিউনিটি হল আছে। যদি বেশি লোক হয় তাহলে এই জায়গাটাও কিন্তু ব্যবহার করা হয়। আর এই দিকটায় আছে জিম। আর এইদিকে লাইব্রেরি আছে। এইটা টোটালটা হচ্ছে লাইব্রেরি আছে। এই হচ্ছে ফ্ল্যাটের অ্যামিনিটিস, মানে এখানে মোটামুটি আপনারা অল অ্যামিনিটিসই পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। সব থেকে বড় কথা হচ্ছে যে লোকেশনটা এত সুন্দর, খুবই সুন্দর একটা লোকেশন। এইরকম লোকেশনে খোলাবেলা এরকম ফ্ল্যাট পাওয়া যায় না। তো অতি অবশ্যই একটা এরকম ফ্ল্যাটের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আনইউজড ফ্ল্যাট আছে একেবারে। তো চলুন আপনাদেরকে ছাদটা দেখাই একটু, তারপর আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। চলুন তাহলে ছাদে যাই। এটা হচ্ছে ছাদ। ছাদটা দেখুন অনেকটাই বড়। এই দিক থেকে শুরু করে একেবারে এই দিক পর্যন্ত এটা কিন্তু অনেকটাই বড়। আপনারা মোটামুটি ছাদে কিন্তু হাঁটাচলাও করতে পারবেন। অনেকটাই খোলামেলা ছাদ। এই হচ্ছে ছাদ। সব থেকে এই ফ্ল্যাটের ফ্যাসিলিটিটা হচ্ছে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থানা, মধ্যমগ্রাম যে থানা আছে, মধ্যমগ্রাম থানা হচ্ছে এটা। আর এইটা হচ্ছে চৌমাথা। এই ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথার ডিস্টেন্স হচ্ছে মাত্র 100 মিটার। 100 মিটার দূরে কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা আপনারা পাচ্ছেন।
ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা টোটো ধরে একদম মধ্যমগ্রাম স্টেশনে আপনারা পৌঁছাতে পারবেন। কোনো রকম এক্সট্রা ভাড়া দিতে হবে না, 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা স্টেশনে পৌঁছাতে পারবেন। আর এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 6 কিলোমিটারের মতো, মানে আপনারা এয়ারপোর্ট যেতে পারবেন 4 হুইলারে মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। কুয়াশা হয়ে আছে, নাহলে কিন্তু এখান থেকে এয়ারপোর্টটা দেখা যায়, এই জায়গা থেকে এয়ারপোর্ট দেখা যায়, বাট এই মুহূর্তে একদম কুয়াশা মেঘলা ওয়েদার, তার জন্য দেখা যায় না। আর এখানে কিন্তু আপনারা লোকাল যে মার্কেট সব কিছু কিন্তু একেবারে কাছে, মানে বাইরে বেরিয়ে, এগুলো কিন্তু টোটালটাই মার্কেট এরিয়া। এখানে বড় হাট বসে, এই যে ভিতরে যা দেখছেন এগুলো টোটাল হচ্ছে মার্কেট এরিয়া, একদম লোকাল মার্কেট। মানে এই যে শ্রীনগর 1 নম্বর গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীনগর 1 নম্বর গেট। এই জায়গা থেকে ভিতরে ঢুকে এই যে ঘরগুলো দেখছেন এগুলো টোটাল হচ্ছে লোকাল মার্কেট এরিয়া, মানে সব কিছু হাতের নাগালে কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই বিল্ডিংটা টোটালটাই হচ্ছে পার্কিংয়ের, মানে অনারের যে পার্কিংটা আছে সেটা কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই আছে। ওনার 6 ফ্লোরে ওনার পার্কিংটা আছে, দেখুন ছাদে একটা গাড়ি দেখা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু এখানে পাচ্ছেন এই ফ্ল্যাটটা। আর এইটা হচ্ছে টোটাল কমপ্লেক্সের এরিয়াটা। পাশাপাশি পাচ্ছেন দুটো লিফট, এটা একটা লিফট আছে, এটা একটা লিফট আছে, এমার্জেন্সির জন্য কিন্তু দুটো লিফট একদম পারফেক্ট। আর এইটা হচ্ছে ফ্ল্যাটটা, সামনে কিন্তু কিছুটা ইন্টেরিয়ারের কাজ করিয়েছে, দেখুন এই হচ্ছে ফ্ল্যাটটা। একেবারে ইস্ট ফেসিং আছে, মানে আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, মানে ফ্ল্যাট থেকে যখন আপনারা বেরোবেন তখন কিন্তু পূর্ব দিকে মুখ করে বেরোতে পারবেন, মানে হচ্ছে একেবারে ইস্ট ফেসিং প্রপার্টি আছে। লিভিং ডাইনিং এরিয়াটা দেখুন, যথেষ্ট সুন্দর খোলামেলা একটা লিভিং ডাইনিং এরিয়া। এই দিকটা লম্বা হচ্ছে 13 ফুটের মতো, আর এইটা হচ্ছে প্রায় 12 ফুটের মতো। খুবই সুন্দর লিভিং ডাইনিং এরিয়াটা আছে। আর এইটা হচ্ছে উপরে টোটালটাই ফল সিলিং করা আছে। এই ফ্ল্যাটটায় যাবতীয় যা কিছু আছে ফুল ফার্নিশ কিন্তু আপনারা ফ্ল্যাটটা পাবেন, মানে যেখানে যা দেখবেন সব কিছু কিন্তু এখানে থাকবে, কোনো কিছু অনার নিয়ে যাবে না। দেখুন এখানে দুটো সোফা আছে, এটা একটা সোফা আছে, আর এগুলো কিন্তু টোটালটাই হোম টাউনের আছে। আর এটা একটা সোফা আছে, দুটো সোফা আছে। প্রত্যেকটা ঘরে যা কিছু আছে, মানে অল ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের জিনিস থেকে শুরু করে যা কিছু আপনারা দেখবেন সব কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে, কোনো কিছু নেবে না। এই হচ্ছে ফ্ল্যাটটা, সুন্দর ফ্ল্যাট। আর এইদিকে কিছুটা পেন্টিং উনি করিয়েছে, দেখুন মানে টোটাল রং করা থেকে শুরু করে উপরে যে ফল সিলিং করিয়েছে, এসবের পিছনে প্রায় 4 লাখ থেকে 5 লাখ টাকা উনি খরচা করিয়েছে। গ্রিলগুলো কিন্তু পুরো কভার করা আছে, এইগুলোর পিছনে কিন্তু উনি ভালো খরচা করেছে। তো আপনারা দেখুন ফ্ল্যাটটা। ফার্স্ট আপনাদেরকে কিচেনটা দেখাই, এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু টোটালটাই ফুল মডিউলার আছে। আর এই হচ্ছে কিচেন, এটা ব্ল্যাক স্টোন আছে, নিচে টোটালটাই হচ্ছে স্টোর রুম আছে, এগুলো সব হচ্ছে স্টিলের আছে। এই হচ্ছে কিচেনটা, উপরে কিন্তু অনেকগুলো স্টোর আছে, মানে টোটালটাই এই জায়গা থেকে শুরু করে টোটালটাই কভার করা আছে। আর এগুলো লাইট লাগানো আছে। একটা গোছানো ফ্ল্যাট যারা মধ্যমগ্রামে চান তারা কিন্তু এটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে আছে বেসিং, আর এসে পিউরি কেয়ার আছে, এলজির আছে। এই হচ্ছে কিচেনটা ছিল। লিভিং ডাইনিং এরিয়াটা দেখুন একবার, অনেকটাই কিন্তু বড়, মানে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু প্রায় 14 ফুটের মতো আছে, আর এটা প্রায় 13 আছে, অনেকটাই বড়। আর এটা হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেটটা হচ্ছে অনেকটাই বড় আছে। পুরো দেয়াল পর্যন্ত কিন্তু মানে নিচ থেকে কিন্তু উপর পর্যন্ত একেবারে কমপ্লিট করা আছে টাইলস দিয়ে। আর এটা কিন্তু কোমোড করা আছে, এখানে বেসিনের পয়েন্ট করা আছে, গিজার নেই, এইটায় গিজার নেই। আর এটার কিন্তু সাইজ প্রায় অনেকটাই বড়, এক একটা টাইলস হচ্ছে 1 ফুটের, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, প্রায় 6.5 ফুটের মতো আছে। আর এটা প্রায় 4 ফুট আছে, তো অনেকটাই বড়। কমন টয়লেটটা কিন্তু অনেকটাই বড় আপনারা পাচ্ছেন। এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটা। এবার হচ্ছে আপনাকে ফার্স্ট বেডরুমটা দেখাবো। এটা কিন্তু মাস্টার বেডরুম না, এই ফ্ল্যাটে টোটাল আপনারা পাবেন 2.5 BHK ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের টোটাল মাপ হচ্ছে 981, মানে 981 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনারা পাচ্ছেন।
এই বেডরুমে এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব থাকবে, মানে কোনো কিছু নিয়ে যাবে না। এটা হচ্ছে বক্স খাট আছে একটা, আর এটা হচ্ছে একটা সোফা আছে যেটা হোম টাউনের আছে, আর এটা একটা টিভি আছে, এটা একটা টিভি আছে, এলইডি আছে। দেখুন এটা লাগানো হয়নি, বাট এগুলো নিয়ে যাবেন, এগুলো থাকবে। এই হচ্ছে বেডরুমটা। আর এই বেডরুমের সাথে পাচ্ছেন একটা বড় জানলা, যে জানলাটা পুরোপুরি গ্রিল দিয়ে কভার করা আছে। আর বাইরে থেকে ভিউটা হচ্ছে এরকম, জাস্ট বাইরের ভিউটা দেখুন। এটা হচ্ছে সুইমিং পুল আছে, আর এখানেই টোটাল অ্যামিনিটিস গুলো আছে। বেডরুমের সাইজ কিন্তু এটা প্রায় 14 ফুট, আর এটা হচ্ছে 1 2 3 4 5 মানে 10.5-এর মতো আছে এটা। আর এটা টোটাল হচ্ছে লম্বাটা 14। এই হচ্ছে ফার্স্ট বেডরুম ছিল। মানে দেয়ালে কিন্তু যে পেন্টিং গুলো করা আছে একটা জায়গায় কোনো জায়গায় দাগ নেই, একেবারে আনইউজড একটা প্রপার্টি। কোনো জায়গায় একটা দাগ কিন্তু আপনারা খুঁজে পাবেন না, একটা ড্যাম নেই, ক্র্যাক নেই, কোনো কিছু কিন্তু নেই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম গেল। আর এটা হচ্ছে একটা রুম আছে ছোট, এটা আপনারা চিলড্রেন রুম হিসাবে ব্যবহার করতে পারবেন, বা যদি কিছু এখানে করতে চান এটা ছোট খাট আপনারা রেখে দিতে পারেন। ওনারা এখানে জাস্ট ডাইনিং এরিয়া করে রেখেছে, একটা ছোট টেবিল পেতে রেখেছে প্লাস্টিকের। এটার সাথে একদিকে একটা জানলা আছে যেটা টোটালটাই কভার করা আছে গ্রিল দিয়ে। দেয়ালের পেন্টিং গুলো দেখুন, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত একদম সুন্দর পেন্টিং করা আছে। কোনো জায়গাতে একটা ক্র্যাক বা কোনো একটা স্ক্র্যাচ কিছুই নেই, ড্যাম নেই। এটা হচ্ছে একটা চিলড্রেন রুম আছে। এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সবই থাকবে, কোনো কিছু কিন্তু ওনারা নিয়ে যাবে না। ফ্ল্যাটটা কিন্তু আপনারা ফুল ফার্নিশড পাচ্ছেন, একদম সাজানো গোছানো একটা ফ্ল্যাট। আর এটা হচ্ছে ফ্ল্যাটের ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু অনেকটাই বড়। এখানে এটা আছে, ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিনটা হচ্ছে একেবারে এলজির আছে, এলজির ওয়াশিং মেশিন আছে, একদম আনইউজড আছে, উনি প্যাকিং করে রেখে দিয়েছে যেহেতু এখানে কেউ থাকে না। আর এখানে একটা আপনার ওয়াশিং মেশিনে যেটা সুইচ পেয়ে যাবেন। দেখুন ফ্ল্যাটটার প্রত্যেকটা হচ্ছে এইটা টোটালটা ইস্ট আছে, মানে সরি ওয়েস্ট আছে এই দিকটা। তো ওয়েস্টটা কিন্তু ফ্ল্যাটের টোটালটাই খোলা, মানে প্রতিটা বেডরুম থেকে কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন। ওয়েস্টের দিকটা টোটালটাই খোলা পাচ্ছেন, ওই বেডরুম এইটা থেকে এই বেডরুম থেকে টোটালটাই হচ্ছে একদম খোলা পাচ্ছেন ওয়েস্ট। গোছানো ফ্ল্যাট। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলা যায়। এই বেডরুমের সাথে পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট, এটা মাস্টার বেডরুম বলা যায়। দুটো হচ্ছে বড় বেডরুম, একটা হচ্ছে চিলড্রেন রুম আছে। 2.5 BHK ফ্ল্যাট। দেয়ালগুলো দেখুন সুন্দর করে পেন্টিং করেছে, কোনো জায়গাতে একটা ক্র্যাক একটা স্ক্র্যাচ কিছুই নেই, একটা দাগ আপনারা কিন্তু খুঁজে পাবেন না, একটা দাগ কিন্তু নেই। আর এই বেডরুম থেকে কিন্তু একটা জানলা পাচ্ছেন, এই একটা জানলা কিন্তু এখানেও পাচ্ছেন যেটা পুরো কভার করা আছে গ্রিল দিয়ে। এই বেডরুমের সাথে আরেকটা জিনিস হচ্ছে এসি একটা আপনারা পেয়ে যাবেন, স্যামসাং এর একটা এসি আছে, হচ্ছে একটা স্যামসাং এর এসি আছে। এসিটা এই জায়গাটায় রাখা আছে। এই হচ্ছে বেডরুমটা। এই বেডরুমে খাট আছে, এই খাটটা হচ্ছে হাইড্রোলিক খাট আছে। এই হচ্ছে খাট, এটা কাঠের খাট আছে। এখানে একটা আলমারিও আছে, আলমারিটাও কিন্তু থাকবে, মানে যেখানে যা দেখবেন ওনারা শুধু নিয়ে যাবে ওনাদের ব্যবহারিক জিনিসগুলো, মানে যেটা জামা প্যান্ট আছে, জামা কাপড়। অলরেডি এখানে কেউ থাকে না, অনার ত্রিপুরায় থাকে, উনি জাস্ট আজকে এসছে এখানে 2-3 দিন থাকবে আবার চলে যাবে। আর এইটা হচ্ছে ওয়াশরুম আছে, যেটা অনেকটাই বড়, কোমোড বসানো আছে, এখানে কিন্তু বেসিং করা আছে। এটা কিন্তু এটা কিন্তু গিজারের পয়েন্ট আছে, বাট গিজার নেই। আর এই জায়গা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু পুরো টাইলস কভার করা আছে, পুরো চারিদিকে দেয়ালে। এই হচ্ছে ফ্ল্যাটটা। মোটামুটি আপনাদেরকে ফ্ল্যাটের আইডিয়াটা দিতে পেরেছি, রুমগুলো কীরকম বা কীরকম কাজ করা হয়েছে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি। এবার হচ্ছে প্রাইস, এটার প্রাইস হচ্ছে 60 লক্ষ টাকা, 60।
60 লক্ষ টাকা এটার দাম আছে, 60 লাখ এটার দাম আছে। এই হচ্ছে ফ্ল্যাটটা। তো এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন? এটার সাথে পাচ্ছেন আপনার একটা পার্কিং, একটা 4 হুইলার পার্কিং আছে। যারা কমপ্লেক্সের মধ্যে ভালো লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন তারা কিন্তু এই ফ্ল্যাটটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে ফ্ল্যাটটা।